রাত প্রায় 9টা। ঢাকার ব্যস্ত শহরটা ধীরে ধীরে শান্ত হয়ে আসছে। দোকানের শাটার নামছে, রাস্তার গাড়িও কমে গেছে। অফিস শেষে ক্লান্ত শরীরে বাসার দিকে ফিরছিল আদনান। সারাদিনের কাজের চাপ মাথাটা ভারী করে রেখেছে। কানে হেডফোন, হাতে ফোন। কিন্তু হঠাৎ তার চোখ পড়ে রাস্তার পাশের একটা বেঞ্চে বসে থাকা মেয়েটার দিকে। মেয়েটা মাথা নিচু করে বসে আছে। তার চোখের নিচে কালি, চুলগুলো এলোমেলো। দেখে মনে হচ্ছে অনেকক্ষণ ধরে কাঁদছে। আদনান কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকে। তারপর ধীরে ধীরে এগিয়ে যায়। এক্সকিউজ মি, আপনি ঠিক আছেন? মেয়েটা মুখ তুলে তাকায়। তার চোখ দুটো ভেজা। জি, আমি ঠিক আছি। কিন্তু তার কণ্ঠে স্পষ্ট কাঁপন ছিল। আদনান একটু অস্বস্তি নিয়ে বলে, দুঃখিত বিরক্ত করার জন্য, কিন্তু এভাবে রাতে একা বসে থাকা নিরাপদ না। মেয়েটা এবার একটু বিরক্ত হয়ে যায়। সবাইকে কি আপনি এভাবেই সাহায্য করতে যান? আদনান হালকা হেসে বলে, না, সবাইকে না। মেয়েটা কিছু না বলে আবার অন্যদিকে তাকায়। চারপাশে নীরবতা। দূরে একটা চায়ের দোকান থেকে হালকা গান ভেসে আসছে। আদনান আবার বলে, আপনার বাসা অনেক দূরে? কেন জানতে চাইছেন? কারণ আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনি বাসায় যেতে চাইছেন না। মেয়েটা এবার একটু অবাক হয়। কয়েক সেকেন্ড চুপ থেকে ধীরে বলে, সবাই সবকিছু বুঝে ফেলে না। আমি বুঝতে পারিনি, শুধু আন্দাজ করেছি। মেয়েটা প্রথমবার একটু হাসল, খুব ছোট্ট একটা হাসি। আদনান সেটা খেয়াল করেই বলল, এই তো, এখন একটু ভালো লাগছে দেখতে। মেয়েটা চোখ সরিয়ে নেয়। আপনি অনেক অদ্ভুত। ধন্যবাদ। এটা কমপ্লিমেন্ট ছিল না। তবুও আমি কমপ্লিমেন্ট হিসেবেই নিলাম। মেয়েটা এবার হালকা হেসে ফেলে। কিছুক্ষণ পর আদনান পাশের দোকান থেকে 2 কাপ চা নিয়ে আসে। নিন। আমি চা খাই না। আজ খান, ফ্রি দিচ্ছি। মেয়েটা না চাইলেও কাপটা হাতে নেয়। হঠাৎ আদনান বলে, আপনার নামটা জানতে পারি? মেয়েটা কিছুক্ষণ চুপ থেকে বলে, মেহরিন। সুন্দর নাম। আপনার? আদনান। আবার নীরবতা। তারপর মেহরিন ধীরে জিজ্ঞেস করে, আপনি সবসময় এত কথা বলেন? আদনান হেসে মাথা নাড়ে, না, কিন্তু আপনার সাথে বলতে ইচ্ছে করছে। কথাটা শুনে মেহরিন কিছু বলে না, শুধু কাপের দিকে তাকিয়ে থাকে। রাত আরো গভীর হয়ে আসে। আদনান ঘড়ির দিকে তাকিয়ে বলে, চলুন আপনাকে পৌঁছে দিই। দরকার নেই। ঢাকার রাস্তা রাতের পরে খুব ভদ্র থাকে না। মেহরিন এবার আর না করে না। দুজন পাশাপাশি হাঁটতে শুরু করে। রাস্তার বাতির আলোয় মাঝে মাঝে মেহরিনের মুখটা দেখা যাচ্ছিল, ক্লান্ত, ভাঙা, কিন্তু অদ্ভুত সুন্দর। হাঁটতে হাঁটতে আদনান জিজ্ঞেস করে, একটা প্রশ্ন করতে পারি? কি? এত কাঁদছিলেন কেন? মেহরিন থেমে যায়। তারপর ধীরে বলে, সব প্রশ্নের উত্তর প্রথম দিন দেওয়া যায় না। আদনান মুচকি হাসে, ঠিক আছে, তাহলে উত্তরটা পরে শুনব। মেহরিন প্রথমবার তার দিকে তাকিয়ে বলে, হয়তো কোনোদিন বলব। সেদিন রাতেই শুরু হয়েছিল একটা গল্প, যে গল্পে ভালোবাসা ছিল, কষ্ট ছিল, আর ছিল অপেক্ষা। To be continued.